আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো অনেকেই আমাকে ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট এবং মেসেজে জানাচ্ছিলেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলারটি কবে প্রকাশিত হবে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশিত হয়েছে দেখুন 17 আগস্ট 2026 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্বভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি বাংলাদেশের স্থায়ী নাগরিক অর্থাৎ 64 জেলার নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তো চলুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু জেনে নিই। তার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো এখানে দেখুন যেটি বলছে যে পদের নাম সহকারী প্রসিকিউটর, এটি পদ সংখ্যা 41টি, অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি বেতন স্কেল বলছে 11 গ্রেডের জব, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। 11 গ্রেডের জব যেহেতু সেহেতু বেতন স্কেল অনেক বেশি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। মানে যারা আইন বিষয়ে পাশ করছেন স্নাতক বা সমান ডিগ্রিতে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বাংলাদেশের 64 জেলার সকল নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী এখানে বলছে 1 আগস্ট 2026 তারিখে হতে 18 বছর হতে 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে আবেদনের যেই ওয়েবসাইট দিয়েছে সেটি হলো dnc.teltok.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিন আবেদন কবে শুরু হবে। আবেদন বা পরীক্ষার ফি জমাদানের তারিখ এখানে বলছে 20 আগস্ট 2026 সকাল 10টায় এবং আবেদন বা জমাদানের শেষ তারিখ 20 সেপ্টেম্বর বিকেল 5টায়। তো আপনারাও অবশ্যই 20 সেপ্টেম্বরের আগে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন, কারণ লাস্টের দিকে আবেদনে অনেক সমস্যা তৈরি হয়। তো এখানে আবেদনের জন্য প্রার্থীর যেই স্বাক্ষরের কথা বলছে সেটি হলো 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল আপলোড করতে হবে। এবং চলুন দেখে নিই কত টাকা পেমেন্টের জন্য বলছে। তো এখানে বলছে যে 150 টাকা এবং 18 টাকা সার্ভিস চার্জ, মোট 168 টাকা প্রদান করতে হবে। এবং যারা অনাগ্রসর নাগরিক আছে যেমন ক্ষুদ্রণী গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, এনাদের জন্য 56 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তো আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটি জমা দিতে হবে। তো চলুন দেখে নিই আপনারা কিভাবে আবেদন ফি জমা দিবেন। আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাদের একটি টেলটক প্রিপেড সিম লাগবে। টেলটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে ডিএনসি স্পেস ইউজার আইডি এবং 16222 এই নাম্বারে আপনাদের সেন্ড করতে হবে এবং আপনাদের যে ফিরতি মেসেজ দিবে সে ফিরতি মেসেজ আপনাদের ডিএনসি স্পেস ইএস স্পেস পিন এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে। আবেদন সম্পন্ন হলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ আপনারা যখন অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড বা প্রিন্ট করতে যাবেন তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তো এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেই 41টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী প্রসিকিউটর 11 গ্রেডের, সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।